भैया आज का मीटिंग का डिटेल्स थोड़ा बताइए। आपका सभी व्यूअर्स को नमस्कार। मीटिंग जैसा पिछला सप्ताह भी आप आए थे, उस टाइम में भी हम आप लोगों को बताया था कि हम लोगों का नेक्स्ट वीक में कमेटी गठन होगा। तो आज बहुत अच्छा से हम लोग का सब कुछ हो गया है। और अभी जो नेक्स्ट हम लोगों का बिज़नेस का क्या प्रॉब्लम है, जिसका मूल हम लोग का यही है कि बिज़नेस ठीक करना है यहाँ का लोकल आदमी लोग का, तो उसके बारे में हम लोग अब आज कमेटी गठन हो गया है। नेक्स्ट अभी कल से हम लोग ये सब चीज़ के ऊपर में आपस में विचार करेंगे। जो हम लोग 11 आदमी एग्जीक्यूटिव में है, सब लोग एक साथ मिल के हर चीज़ का जो प्रॉब्लम है हमारे सभी भाइयों लोगों को बिजनेस में, उसके ऊपर में हम लोग समाधान ढूंढेंगे। प्रथमे नमस्कार मीडिया भाई विजय भाई केও नमस्कार এবং আমাদের এখানে যারা আছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট হলো আমাদের ভাইস প্রেসিডেন্ট হলো দীপক সিং এবং সেক্রেটারি পারভেজ, আমি ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের টোটাল 11 জন, তাই তো 11 জনের কমিটি হয়েছে। মেইন কমিটি 11 জনের কমিটি হয়েছে। জয়গাঁও এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের আজকে কমিটি গঠন করা হলো এবং সবাইকে নিয়ে সবার মতামত অনুসারে খুব সুন্দর সুচারু গ্রুপে একটা কমিটি গঠন করা হলো। এখন আমাদের টার্গেট হচ্ছে সামনে যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করা। আর কি কি রেজুলেশনে আর কি কি চর্চা হলো? আজকে রেজুলেশনের চর্চা হলো আমরা কিভাবে কাজগুলো করব। আমাদের আজকে প্রথম শুধুমাত্র কমিটি গঠন করা হলো এবং নেক্সট মিটিংয়ে আমরা চিন্তা ভাবনা করব যে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব, কি কি কাজকর্ম বিষয়ে আমরা প্রপোজাল নেব। কত কত লোকের কমিটি আছে, কত মেম্বার আছে? আমাদের টোটাল 31 জন না, আমাদের টোটাল 35 জনের কমিটি হয়েছে। दादा आपका नाम? আমার নাম কবিরুল ইসলাম। परवेज सर, आज जो एग्जीक्यूटिव बोर्ड बना है, आप लोगों का कमेटी जो बना है, उसका थोड़ा डिटेल्स बताइए, कौन कौन क्या लोग? নমস্কার। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের জায়গায় ইম্পোর্ট এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন আজকে ফর্ম হলো। এখানে আমরা 11 বিশিষ্ট একটা মেইন কমিটি হলো। সেই কমিটির প্রেসিডেন্ট হলো দীপক কুমার সিং, ভাইস প্রেসিডেন্ট হলো কবিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এমডি নাইস, জেনারেল সেক্রেটারি আমি নিজে পারভেজ রায়, জয়েন্ট সেক্রেটারি রাজু আলম আর জয়েন্ট সেক্রেটারি আইনুল হক, ট্রেজার হলো আমাদের রুবেল হোসেন আর সহকারী ট্রেজার হলো জুলফিকার আলম। আর আমাদের এক্সিকিউটিভ মেম্বার যে হলো কার্যকারী সদস্য নুর ইসলাম, রফিকুল ইসলাম, সায়েদ আলী, দেবু ভক্তা, তারক বেরেলি আর ভীম বেরেলি। এই আমাদের এই 11 জনের একটা কমিটি হলো। আজকের এই কমিটি শুধুমাত্র আমাদের কমিটিই হলো, পরবর্তীতে কী কী এজেন্ডা হবে এই কমিটি নির্ধারণ করবে। আর আপাতত অস্থায়ী আমাদের অফিস হিসাবে এই অফিসটাই দীপকদার অফিসের পাশেই যে অফিসটা ছিল পহলে, যেটা কার্সপা ছিল, এই অফিসটাই, হ্যাঁ, এই ফ্রন্টের দিকে আমাদের অফিসটা থাকবে। আমি সমস্ত জায়গাবাসী যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত তাদেরকে সবাইকে আহ্বান করব, বা এই কমিটি আহ্বান করতেছে, আপনারা যে কোনো সময় এসে এখানে মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপের কি সিস্টেম? মেম্বারশিপের আপাতত কোনো প্রকার সিস্টেম নাই, পরবর্তীতে মিটিং করে আপনার মাধ্যমে জানানো হবে জায়গাবাসীকে। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স বাধ্যতামূলক থাকতেই হবে। হ্যাঁ, যারা এই ব্যবসার সাথে বিশেষ করে যারা বোল্টার এবং লাইমস্টোন এই জাতীয় মিনারেলস আইটেমের উপর যারা কাজ করে তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হবে। অন্য মানে প্রোডাক্টের উপরে যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় ওরা কি তারা যদি আসতে চায় আমাদের কোনো আপত্তি নেই। তারা যে কোনো আইটেমের উপর এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন তারা যদি আমাদের কমিটিতে আসতে চায় আমাদের কোনো আপত্তি নেই, তারা আসতে পারেন। কত বছর এই কমিটিটা? এই কমিটিটা যে কোনো কমিটি 1 বছরে, এটা 1 বছরের জন্য আপাতত করা হলো। পরবর্তীতে আবার সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি চেঞ্জ করা হবে। দাদা আপনার নাম?
আমার নাম হলো পারভেজ রায়, আমি একজন বিজনেসম্যান, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি। আর নতুন যে কমিটি হলো সেখানে আমি সেক্রেটারি হিসাবে, সবাই মিলে আমাকে সেক্রেটারি বানাবো।